দেখছেন সবার খবর, সবার নজর বার্তায়। শান্ত সংস্কৃতি, ভদ্র পরিবেশ আর নেই উত্তরপাড়া। যবে থেকে বহুতল নির্মাণ শুরু হয়েছে, যবে থেকে শুরু হয়েছে বহিরাগত মানুষের বিভিন্ন আনাগোনা ও বসবাস, তবে থেকে চলছে অসামাজিক কাজ। হুগলি জেলার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নিদর্শন বহন করছে উত্তরপাড়া। আজ পর্যন্ত বহু স্বাধীনতা সংগ্রামীর বাড়ি আছে এবং তাদের পরিবারের মানুষজন বসবাস করে এখনো পর্যন্ত এই উত্তরপাড়া অঞ্চলে। স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান ছিল একসময় উত্তরপাড়া। স্বাধীনতা সংগ্রামীদের বাড়ি হাতে গোনা থাকলেও সেইভাবে আর নেই। ধ্বংস করেছে উত্তরপাড়া সংস্কৃতি। চলছে তোলাবাজি, প্রমোটারি, রাজদালাল রাজত্ব। পৌরসভার মধ্যে আছে ঘুঘুরা বাসা। অলিগলিতে চলছে বহুতল নির্মাণের কাজ দীর্ঘ বছর যাবৎ। বহু অলিগলিতে ফ্ল্যাট নির্মাণ, যেমন আগুন লাগলে পৌঁছতে পারবে না গলিতে দমকল। পৌরসভার মুখে কুলু এঁটে বসে আছে। প্রমোটারদের দিতে হয় ব্যবসা করার জন্য মোটা মোটা অঙ্কের টাকা, হয় মোটা লেনদেন এবং তৃণমূলের রাজত্ব। উত্তরপাড়া সাংস্কৃতিক জগৎ শেষ হয়েছে অবাঙালি অপসংস্কৃতি পরায়ণের জন্য। কারণ একটাই ফ্ল্যাট জগৎ যবে থেকে শুরু হয়েছে, চলছে বিভিন্ন দুর্নীতি, অপকর্ম, কার্যকলাপ। চলছে জুয়া, সাটার, রমরমে কারবার, পুলিশ সেটিং করে চলছে ব্যবসা। কিছুদিন আগেই হিন্দ মোটর অঞ্চলে এক স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানি করে। তার জের কাটতে না কাটতে আবার এক হিন্দি স্কুলের ছোট্ট বাচ্চাদের শ্লীলতাহানি ও যৌন নির্যাতন করলো সেই স্কুলের শিক্ষক। এর প্রতিবাদে প্রার্থীরা কি বলছেন? একটি হিন্দি স্কুলের বাচ্চাদের স্কুলের শিক্ষক যৌনতার নির্যাতন করার প্রতিবাদে বামফ্রন্ট প্রার্থী মীনাক্ষী মুখার্জি এবং বিজেপি প্রার্থী দেবাঞ্জন চক্রবর্তী উত্তরপাড়া থানায় আইসির সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন। আমরা জিজ্ঞেস করলাম, কাউন্সিলর এসেছিলেন? বললেন হ্যাঁ এসেছিলেন। উনি নাকি বারংবার বলেছেন যে আমরা এফআইআর করতে বলেছি, ও পরিবার এফআইআর করেনি। পরিবার এফআইআর করেনি, মাঝখানে যারা ছিলেন তারা এই খবর পরিবারকে দেয়নি। পুলিশ 5:30 থেকে এখন অব্দি 8:30 বাজতে চললো, একটা বারও স্বতঃপ্রণোদিতভাবে নিজেরা ওখানে গেল না। এই ধরনের একটি ঘৃণ্য ঘটনার প্রতিবাদে ওই পরিবারগুলোকে একটু বুদ্ধি ভরসা দিতে, তাদের কাছ থেকে কমপ্লেনটা নিতে, সেই রকম। পশ্চিমবঙ্গে একই ঘটনা। আমরা অভয়া দেখেছি, কামরূপ দেখেছি, দেখেছি। আর আজ 4 বছর 5 বছরের বাচ্চা মেয়েদের ছাড়ছে না এবং বলছে এরা রাজনীতি করছে। এটা উত্তরপাড়ার মানুষ জবাব দেবে। 6 ঘন্টা হয়ে গেল, এফআইআর কি এখনো নিয়ে আছে? উনি আমার ইলেকশন এজেন্ট প্রণব বাবু, উনি বলুন আপনি এফআইআর এর ব্যাপারে। আমার প্রার্থী থানাকে যেভাবে বলেছে এফআইআর নেওয়া ছাড়া ওদের কোনো গতি ছিল না, কারণ আমরা সিট ইন ডেমনস্ট্রেশন করেছি থানার গেটে। আমরা বলেছি আপনারা, তারপরে ওরা সম্মত হলো এফআইআর নিতে। তারপরে আমরা এফআইআর লেখালাম, ভিকটিমের মাকে দিয়ে সই করালাম, সে এফআইআর জমা দিলাম। জমা দেওয়ার পরে আমরা একটা কমপ্লেন সেট করলাম যে এফআইআর নিয়ে আপনারা চুপ করে বসে থাকবেন। সেজন্য আমরা আপনাদের একটা ডেডলাইন দিচ্ছি। আগামীকাল রাত্রি 12টার মধ্যে যদি যে একিউজ সে গ্রেপ্তার না হয়, তাহলে আমরা এখানে জিটি রোড অবরোধ করে শান্তিপূর্ণভাবে সিট অন ডেমনস্ট্রেশন করব। আপনারা শুনলেন গতকালকে ঠিক কি ঘটেছিল, এবং উত্তরপাড়া বিধানসভার 2 জন প্রার্থী, সিপিআইএম এর মীনাক্ষী মুখার্জি এবং বিজেপির দীপাঞ্জন দা, এনারা দুজনেই থানায় গেছিলেন। যদিও শেষ অবধি মীনাক্ষী মুখার্জি কিন্তু থানাতে এফআইআর করাতে পারেনি। ঠিক একই দিনে রাত্রিবেলা প্রায় 11টা অবধি থানাতে থেকে এফআইআর লজ করিয়ে কিন্তু বাড়ি ফিরেছিলেন বিজেপির প্রার্থী দীপাঞ্জন দা। এবং আজকে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি, আমার কাছে জাস্ট 5 মিনিট আগে খবর এলো যে খুব সম্ভবত সেই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং আপনাদের উত্তরপাড়ার মানুষকে একটাই রিকোয়েস্ট করব যে কিভাবে কাজ করতে হয়, এবং একজন রাজনীতিবিদ তিনি যদি চান কোনো কাজ করতে, তাহলে সেটা কিন্তু তিনি ঠিক করেই ছাড়েন। প্রমাণ আপনাদের সামনে, দুজনেই আপনাদের সামনে ভোট চাইতে গেছেন। দীপাঞ্জন দার দেওয়াল লেখা হচ্ছে না, প্রচার ভালো হচ্ছে না, ইত্যাদি কথাবার্তা অনেকে রটিয়ে বেড়াচ্ছেন, কিন্তু উনি কি করতে পারেন তার প্রমাণটা কিন্তু উনি গতকাল রাত্রিতে দিয়ে দিলেন। এরপরেও যদি আপনারা বিজেপির প্রার্থী দীপাঞ্জন দাকে জেতাতে না পারেন, তাহলে বোধহয় সেটা উত্তরপাড়া মানুষের কাছে একটা লজ্জা হিসেবেই থেকে যাবে। ধন্যবাদ।